জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল, মামলাগুলোর কি হবে? ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় বরণ। খালেদা জিয়ার উপস্থিতি গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ৩ আগ্নেয়াস্ত্র মিলল ভাগাড়ে। বিএনপি নেতার গুদামে মিলল ১১৯ বস্তা সরকারি চাল। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত। নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ, ইইউ রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করেছে সরকার। গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, বিতর্কিত ৯টি ধারায় ৯৫% হয়রানিমূলক মামলা দায়ের হতো। এসব ধারা বাতিল করা হয়েছে। এই আইনটি ২৫ বার ড্রাফট সংশোধন আনা হয়েছে। ব্যাপক আলোচনার পর অবশেষে আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত আইনে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার ঘটনায় শাস্তির বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য ধারাগুলোকে জামিনযোগ্য করা হয়েছে। এসব ধারার অধীনে সর্বোচ্চ সাজা ২ বছর পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। দীর্ঘ ৪ মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ৬ মে বেলা ১টা ২৫ তিনি তার বাসভবনে পৌঁছান। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এর আগে বেলা ১১টা ১০ দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার ২ পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কেউ হাতে ফুল, কেউ ব্যানার, প্লেকার্ড, কেউ খালেদা জিয়ার ছবি সংবলিত টি-শার্ট পরে রাজপথে নেমেছে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতাকর্মী গুলশানের বাসভবনের সামনে জড়ো হন। সেখানে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়। বিএনপির চেয়ারপারসন নিরাপদে দেশে ফিরবেন এমন প্রত্যাশা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথে বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা তাৎপর্যপূর্ণ। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরও বলেন, এটা আমাদের জন্য, জাতির জন্য আনন্দের দিন। আমাদের গণতন্ত্রে উত্তরণের যে সময়টুকু, সেই সময়ে তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। তিনি আরও বলেন, আমরা মনে করি তার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে বৈষম্যহীন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহায়তা করবে। চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া গুলিসহ ৩টি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডে একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি ২টি তরাস 9mm পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলভার। আগ্নেয়াস্ত্রের ৩টি সচল রয়েছে বলে জানান পুলিশ। এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার উত্তর দক্ষিণ জোন হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন,
এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুদ ছিল তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো এক সময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় 2টি পিস্তল, একটি রিভলভার ও 30টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপের নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে 119 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার 6 মে বেলা 2টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন। শাহাবুল ইসলাম উপজেলার কামালদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন বলে জানা গেছে। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক লিড টু আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন করা পর্যন্ত জামিন স্থগিত করেছেন। এর আগে ওর মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে যথাযথ রুল অ্যাবসোলিউট ঘোষণা করে গত 30 এপ্রিল রায় দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে ওই দিনই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী জেড.আই. খান পান্না, এম.কে. রহমান ও অপূর্ব কুমার ভট্টাচার্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্ধারণে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কোনো ধরনের চাপ দেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত মিলার বলেন, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশ জনগণ ও সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। আমরা কারোর উপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। মিলার আরও বলেন, একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে ইইউ সহযোগিতা করতে চায়। নির্বাচনের সময় বাংলাদেশের অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের ডেকেছেন। তিনি সংস্কারের বিষয়ে সহযোগিতা চেয়েছেন এবং আমরা চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দিচ্ছি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছি।